আপনার স্মার্ট টিভির সাথে কি অন্যের মোবাইল অটোমেটিক কানেক্ট হয়ে যায়? ধরুন আপনি টিভি দেখছেন। ঠিক এমন সময় অন্যের কারো মোবাইলে YouTube চলছিল, সেই ভিডিওটা অটোমেটিক আপনার টিভিতে প্লে হয়ে যাচ্ছে। কিংবা আপনার ফোনের সাথেই অটোমেটিক আপনার টিভি কানেক্ট হয়ে যাচ্ছে। কিংবা আপনার ঘরের কোনো মেম্বারের ফোন অটোমেটিক টিভির সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। এই সমস্যায় যদি আপনি ভুগে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আমি রিদা মৃধা। আপনারা দেখছেন আকাশ স্পেকট্রাম। এরকম গুরুত্বপূর্ণ টপিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ টপিকটি শুরু করা যাক। প্রিয় দর্শক, অনেক সময় আমরা যখন স্মার্ট টিভি দেখি তখন দেখা গেছে যে অনেকের ফোন মানে আশেপাশে অনেকের ফোন অটোমেটিক টিভির সাথে কানেক্ট হয়ে যায়। এটা আসলে কেন হয়? এবং এটার সমাধানটাই কি? কিংবা দেখা যাচ্ছে আপনার ঘরের কোনো মেম্বারের ফোনও এরকম হয়ে যায় বা আপনার ফোনও কিন্তু অনেক সময় টিভিতে অটোমেটিক কানেক্ট হয়ে যায়। আসলে এটার রহস্যটা কোথায়? কোন সেটিংসটা অন করলে এই সমস্যাটা একবারে পার্মানেন্ট ভাবে সমাধান হবে? চলুন আমরা ধাপে, ধাপে শিখে আসি। আসলে এটা কোনো সমস্যা না বা টিভি নষ্ট হয়ে গেছে এমনটাও না। এটা হচ্ছে YouTube এর একটা ফিচার্স, যেমন YouTube কাস্ট অথবা ওয়াচ অন টিভি ফিচার্স এর কারণেও হতে পারে। এখন কথা হচ্ছে, যদি আপনার ফোন আর আপনার ঘরের স্মার্ট টিভি একই ওয়াইফাই হয়, কিংবা আপনার ফোন বাদে দিলাম, যদি আপনার ওয়াইফাইয়ে আদার্স কোনো পারসন কানেক্ট করা থাকে এবং সেই সময় আপনার টিভি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু একই ওয়াইফাইতে আপনার টিভি এবং আদার্স মানুষের ফোন হওয়ার কারণে কিন্তু অটোমেটিক টিভির সাথে কানেক্ট হয়ে যেতে পারে। কারণ সেম ওয়াইফাইতে মোবাইল আর টিভি কানেক্ট থাকলে তখন কিন্তু টিভিতে অটোমেটিক স্মার্টফোনকে ডিটেক্ট করে। আবার দেখা গেছে অনেকের সাথে বা আপনার কোনো ফোনের সাথে টিভির সাথে আগেই লিঙ্ক করা ছিল, যার কারণে যখন আপনারা সেম ওয়াইফাইতে কানেক্ট হয়ে যান, তখন অটোমেটিক আপনার মোবাইলের সাথে টিভি কানেক্ট হয়ে যায়। এখন কথা হচ্ছে, এটার আসলে সমাধানটা কি? চলুন আমরা সমাধানগুলো জেনে আসি। নাম্বার 1, লিঙ্কেড ডিভাইস রিমুভ। প্রথমে আপনি স্মার্ট টিভির YouTube অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরেই দেখবেন যে YouTube সেটিং যে অপশনটা আছে, মানে বাম পাশে গিয়ে একবারে লাস্টে এই সেটিংসটি আপনি ওকে দিবেন এবং সেখানে লিঙ্কেড ডিভাইস নামে একটা অপশন আছে। সেখানে ঢুকে যতগুলো ডিভাইসের সাথে লিঙ্ক করা আছে সবগুলো আপনি রিমুভ করে দিন। নাম্বার 2, লিঙ্ক উইথ টিভি কোড, এই অপশনটিকে অফ রাখতে হবে। সেম ভাবেই আপনি আপনার YouTube এ চলে যান স্মার্ট টিভির, সেখান থেকে সেটিং এ ঢুকুন এবং লিঙ্ক উইথ টিভি কোড অপশনটি ডিসেবল করে দিন। তাহলে আর এই ধরনের সমস্যা হবে না। নাম্বার 3, ওয়াইফাই এর পাসওয়ার্ডটা যত পারেন নিজের ভিতরে রাখুন, আদার্স মানুষের কাছে শেয়ার করবেন না। কারণ এতে করে অনেকেই আছে যে ওই পাসওয়ার্ড কানেক্ট থাকার কারণে তাদের ফোন অটোমেটিক টিভির সাথে ডিটেক্ট করে কানেক্ট হয়ে যায়। তাই ওয়াইফাই পাসওয়ার্ডটা নিজের ভিতরে রাখুন, আদার্স মানুষকে শেয়ার করবেন না। নাম্বার 4, মোবাইল থেকেও আপনাকে আনলিঙ্ক করতে হবে। এক্ষেত্রে আপনি মোবাইলের ইউটিউবে চলে যান এবং সেখান থেকে লিঙ্ক উইথ টিভি কোড এখানে ঢুকুন এবং যদি আপনার টিভির সাথে কানেক্ট থাকে সেটা আপনি আনলিঙ্ক করে দিন। এই যে সেটিংসগুলোর কথা বললাম, এই সেটিংসগুলো যদি আপনি করে রাখেন তাহলে এই ধরনের সমস্যা আর হবে না। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে কি ধরনের কনটেন্ট দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেকোনো সমস্যা নিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করে সেখানে ফলো দিয়ে মেসেজ করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।